হরিবাসরে এসে যারা উলু দেয় না তাদের ভিড়। হরিবাসরে এসে যারা উলু দেয় না তাদের ভিড়। গৌর হরি বললে আমা কৃষ্ণ নাম বলার জন্য বদন দিয়েছে, কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য শ্রবণ দিয়েছে। আমা কৃষ্ণ নাম বলার জন্য বদন দিয়েছে, তাও আমরা কৃষ্ণ নাম বদনে বলছি না। তাই এই মাটির ঘোলটা বেজে তাদের ঢেক দিলেন। এই যে করতাল ভাই, তোমার করতাল কি বলে? কি বলতে মেরে ধরে খানা কি বলতে যায়? প্রতিদিন হ্যাঁ ছি 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 প্রতিদিন রাত্রি মেরে ধরে কাজ হয় না, বেড়ে কেন যে খেতে হচ্ছে। ও রাধার দল, করতাল বেজে কি বলে গো? মেরে ধরে খা। আমার মায়েরাও মাথা নাড়ছে। কখনো না। করতাল বেজে কি বলছে? জোরে বলো, রাধার দল শুনবে। মেখে চুকে খা। এই মাটির মৃদাঙ্গ এর বাঁ দিকটা বলছে দে দই, আর ডান দিকটা বলছে কি গো? চিড়ে আন। আর করতাল বেজে বলছে মেখে চুকে খা, মেখে চুকে খা। গৌর হরি বললে হে ভক্তগণ, এই যে পিতলের থালা কেটে করতাল বানিয়েছে, এই করতালের কথা বললেন না। গৌর হরি কোন করতালের কথা বললে? কি গো মা, কর আছে তো? জালের কর? ও রাধা দল, জালের করের কথা বললাম। গৌর হরি বললেন হে ভক্তগণ, তোমরা সবাই কদে কদে তাল দিয়ে করবে যে বলে কদ তাহার, করে করে তাল দিয়ে করবে যে বলে করো তাল, কদে কদে তাল দিয়ে করবে যে বলে কদ তাহার, করে করে তাল দিয়ে করবে যে বলে করো তাল, করে করে তাল দিয়ে করবে যে বলে করো তাল, কদে কদে তাল দিয়ে করবে যে বলে কদ তাহার। করে করে তাল দিয়ে করবে যে বলে করো তাল। রাধা রানী কি? মায়েরা কি ঘুম করে ভয় ভয় করতে নাকি রে? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? হে 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 লা 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 লা। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোহর। যারা আসতে মার যেখানে রাসলীলা হয়, বাবারা মায়েরা সবাই নৃত্য করে। এখানে আপনারা সবাই নৃত্য করবেন তো? তাহলে একটা নৃত্য হয়ে যাক। যারা আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত আজকে সবার সবাই সারা রাত্রি আজ রাত্রি যাবো।
ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম মধুময় শ্রীধাম নবদ্বীপে। আমার দাদা খুব সুন্দর নৃত্য করছে, যে রাধে। এতক্ষণ আমরা ছিলাম মধুময় শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবন কোথায় মা? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো বৃন্দাবন। আসুন আমাদের মনগুলিকে নিয়ে আমরা সবাই মধুর বৃন্দাবনে পৌঁছে যাই। রাধা রানী কি, শ্যামসুন্দর কি। রাখল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, রাখল রাজা বলে দে রে, রাখল রাজা বলে দে রে, রাখল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। রাখল রাজা বলে দে রে, রাখল রাজা বলে দে রে, কোথায় রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। কি রাধা দল, তোমরা নৃত্য করবে না? যে রাধে, কখন হবে? শেষে যে রাধে। এখন কিন্তু হার জিতে নৃত্য হচ্ছে না, দুটো দল একসাথেই নৃত্য করতে পারো, দুটো দল একসাথেই নৃত্য করবো। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা, দেখি যা, জানে জানে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে,
কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, রাধে 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 জনে জনে। চলে চলে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, মাগো, ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন ব্রজ গোপীদের নিয়ে। আগে গোপীর জন্ম হবে, তারপর আমরা রাসের মধ্যে প্রবেশ করব। আজকের শিবের বিয়ে, আর বিয়ের দায়িত্ব কাকে দিলেন? নারদকে। এই বিয়ে বাড়িতে কিন্তু ফাঁকি দিলে চলবে না, সবাইকে কিন্তু কাজ করতে হবে। আজকের শিবের
দয়া এই নারদ আমার কি বলছে গো আর সিথিনে গিরিবালা লক্ষ্মীনের বারন্দালা সিথিনের গিরিবালা লক্ষ্মীনের বারন্দালা ও মায়েরা এই বিয়ে বাড়িতে তোমরা শুধু শুধু বসে থাকবে হ্যাঁ একটু শঙ্করধ্বনি তো করতে হবে শঙ্করধ্বনি উলুধ্বনি অবশ্যই করে করতে হবে কি বলছে গো আরে শাক বাজাও না ও মায়েরা যাও না ও মায়েরা শাক বাজাও না ও মায়েরা যাও না ও মায়েরা বলো নারী যা দয়া এই নারদ বাসি আজকের শিবের বিয়ে কিন্তু মা নারদের খুব রাগ হলো কেন রাগ হলো নারদ মা গো নন্দী ভেঙ্গির মুখে শুনেছেন দেবাদিদেব মহাদেব তার বিয়েতে তিনি মা সবাইকে নিমন্ত্রণ করেছেন তবে নারদকে বাদ দিয়েছে কেন জানেন নারদ যেখানে যায় ঝগড়া বাঁধিয়ে দেয় গন্ডগোল বাঁধিয়ে দেয় ভোলানাথ মনে মনে ভাবছে একে আমার শাশুড়ি আমার পছন্দ করেন না কি গো মায়েরা ভোলানাথের শাশুড়ি ভোলানাথকে পছন্দ করেন করেন না মনে মনে ভাবছে একে আমার শাশুড়ি তো আমায় পছন্দ করেন না আর নারদ যেখানে যায় ঝগড়া বাঁধিয়ে দেয় গন্ডগোল বাঁধিয়ে দেয় নারদ যদি যায় আমার বিয়েটা যদি পণ্ড হয়ে যায় তাই নন্দী ভেঙ্গিকে বললে দেখো আমার বিয়েতে সবাইকে বলবে তবে নারদকে বলবে না আমার নারদ মনে মনে ভাবলেন আমার মামার বিয়ে আর আমার বাদ দিয়েছে মামা মায় বলতে ভুল করলে কি হবে আমি কিন্তু যেতে ভুল করব না বিয়ে বাড়ি আমি যাব কিন্তু আচ্ছা মায়েরা আপনারা বলুন বিয়ে বাড়ি গেলে কি শুধু শুধু যাওয়া যায় হ্যাঁ ও দিদি ভাই শুধু শুধু যাওয়া যায় একটা তো যৌতুক নিয়ে যেতে হবে নারদ মনে মনে ভাবছে বিয়ে বাড়ি আমি যাব যৌতুকও আমি নিয়ে যাব আচ্ছা মায়েরা নারদের বাহন কে গো ঢেকি নারদ কি করলেন তার বাহন ঢেকিকে ডাকছে বলছে ঢেকি আমরা কাঠের ঢেকি
যে কাঠ হয় হোক, ঢেকি হলেই হলো। কি গো ডাকছে? ও বাপ ঢেকি রে, চল না বাবা মর্ত লোকে ও বাবা ঢেকি রে, আল্লাহ বাবা মরতে লোকে ও বাবা ঢেকি রে, চল না বাবা মর্ত লোকে যায়। ঢেকি রে, চল না বাবা মর্ত লোকে যায়। আজকে আমার মামার বিয়ে, যৌতুক আনতে চল না যায়। আজকে আমার মামার বিয়ে, আজকে আমার মামার বিয়ে, যৌতুক আনতে আজকে আমার মামার বিয়ে, চলে না যায়। চল না বাবা মর্ত লোকে যায়। ঢেকি বলছি, ও প্রভু, এই মর্তলোকে এত বড় বড় শহর থাকতে আর তুমি এই পানা পুকুরের ধারে ধারে ঘুরছো কেন? নারদ বলছে, ঢেকি রে, আজকের আমার মামার বিয়ে, আমার মামার বিয়েতে যে যৌতুক কেউ নিয়ে যাবে না, সেই যৌতুক আমি নিয়ে যাব। তাই মা গো কি করলেন গো, সেই পানা পুকুর থেকে একটা ব্যাঙ ধরে নিয়েছে। আচ্ছা মায়ের, আপনারা বলুন তো, নারদ তার মামার জন্য তো যৌতুক নিয়ে যাবে, মামিমার জন্য যৌতুকটা কি ব্যাঙ ছিল? সোনা ব্যাঙ, কড়কড়া ব্যাঙ? কি গো রাধার দল, কি যৌতুক ছিল? ওই দেখো বলছে কড়কড়া ব্যাঙটা বেশি পাওয়া যাচ্ছে না। কি করলেন, সেই পানা পুকুর থেকে মা একটা সোনা ব্যাঙ ধরে নিয়েছে। নিয়ে বলছে, মামা আমি যেখানে যাই ঝগড়া বাঁধিয়ে দিই, আমি যেখানে যাই গন্ডগোল বাঁধিয়ে দিই, এর ভিত করেই ছাড়বো। নারদ পানা পুকুর থেকে একটা ব্যাঙ ধরে নিয়ে বলছে, মামা তুমি তো আমায় বলনি আমি তোমার বাড়ি যাব না, আমি যাব তোমার শ্বশুর বাড়ি। কিন্তু আজ আজ কৈলাসে হচ্ছেটা কি? হ্যাঁ কি গো, বিয়ে বাড়িতে হচ্ছেটা কি? বিয়ে বাড়ি গ্যাঞ্জাম হচ্ছে। যারা বিয়ে বাড়িতে একটু চেঁচাচেঁচি হবে, যাই হোক তোমাদের যত ইচ্ছা চেঁচাও। যারা ও রাধার দল, কিন্তু আজকে তো ভোলানাথের বিয়ে, তোমরা জানো ভোলানাথ কিসে বিয়ে করতে যাবে? টোটোই করে। শ্যামেতাল বলছে টোটোই যাবে বিয়ে করতে। আচ্ছা ভাইয়ের, আপনারা বলুন ভোলানাথের বাড়ি কোথায় গো? আসতে কৈখালি, কৈলাসে, হ্যাঁ কালা আছে, কৈলাসে বলছে, বলছে কৈখালি। যারা তাহলে কৈলাসে, আর ওই কৈলাসের রাস্তা তো পাহাড় পর্বত, কি গো টোটোই করে বিয়ে করতে গেলে বিয়ে বাড়ি পৌঁছাবে? নন্দী ভেঙ্গি নিয়ে এসো, পালকি নিয়ে এসো, পালকি উঠে আমি বিয়ে করতে যাব। মায়েরা একটু উলুধ্বনি, একটু শঙ্করধ্বনি। পালকি চলে, পালকি চলে।
পালকি ছিঁড়ে পড়ে গেছে। কেউ বলেছি গাঁজাটা কম করে খা, এই এমন টান মারা মেরেছে যে গাঁজা 4-5টা কলকে ফেটে উঠেছে। ভেঙ্গি রে, বিয়ের আনন্দে না আমার ভোলানাথ তো শ্মশানে থাকে, ছাই বর্ষ মেখে থাকে, বিয়ের আনন্দে না হাড়িয়াটা বেশ করে খেয়েছে আর গাঁজা তো বেশ করে খেয়েছে। বাবা আমার হু হু করে গো ভোলা বাবা, কাজকে হু হু করে গো ভোলা বাবা, হু হু করে গো ভোলা বাবা, কাজকে হু হু করে গো ভোলা বাবা, করে গো ভোলা বাবা, কাজকে হু হু করে গো ভোলা বাবা। ও বাবা, ও বাবা, কানে তো মারে গো ভোলা বাবা, আজকে হু হু করে গো ভোলা বাবা, আজকে হু হু করে গো ভোলা বাবা। ভেঙ্গি এইদিকে আসো, আমি তোমাকে বলেছি চোপ। ও রাধারানীর দাস, ভোলানাথের বাড়ি হলো কৈলাসে, কিন্তু ভোলানাথ থাকে কোথায়? শ্মশানে। আর শ্মশানে কারা থাকে? ভূত প্রেত। তাহলে আপনারা সবাই যাচ্ছেন তো? কি দাদা ভাই যাচ্ছেন তো? তাহলে আমরা সবাই আজকের কি ভূত? কি গো শ্মশানের ভূত তো সব বাবার বিয়েতে যাচ্ছেন বরযাত্রী, তাই কারা যাচ্ছে? तेरा तेरी खेगा तेरी बुला बुझी कुदली जगी आपको वाली उदलू पेटी जत सब तेरा तेरी खेगा तेरी बुला बुझी कुदली जगी आपको वाली उदलू पेटी तो वो काली तारा सब सीते देखो हूँ কি গো আর কারা যাচ্ছে? जब जब पेदना पेदनी चकी केड़ा केड़ी कोड़ा कोड़ी नेड़ा नेड़ी जब जब पेदना पेदनी के बद गिरे कभी गिरल चकी केड़ा केड़ी कोड़ा कोड़ी नेड़ा नेड़ी तारा सब বর এসে গেছে। ও দিদি, বর দেখতে যাবে না? বর দেখতে যাবে তো? সংগ্রাম সংঘ ক্লাব থেকে প্রথম শুরু করছে, প্রত্যেকের 10 টাকা করে উপহার দিচ্ছে। কে বলেছে কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? এ নাম নেচে বিলায় নদিয়াতে দুটি ভাই, গৌর নিতাই নাম জোতাদের উদ্ধার করেন পাপীদের, গৌর নিতাই নাম জেতাদের উদ্ধার করেন পাপীদের। জীবন ভরে এ নাম আমি গেয়ে যেতে চাই। কে বলেছে
বলেছি কলি যুগে হরি নামের কদর নাই সে নাম নিচে বেড়ায় নদী আছে গৌরনিতাই নাম তাদের উদ্ধার করেন কবিরের জীবন ভরে যেতে চাই বলেছে কলি যুগে হরি নামের কদর নাই বর এসে গেছে। নমস্কার, হরিনাম বৃন্দদের বলছি, আমার বৃন্দাবন প্রহ্লাদ তোমাদের জন্যে টাকা 10 টাকার পুরস্কার। বর এসে গেছে। এইবার সখীরা সবাই কি করছে গো? ছুটতে ছুটতে বর দেখতে যাচ্ছে। বলছে সখী রে, এই সখী, কথা বলি, এনাদের জন্য একটা ভালো গান আশীর্বাদ করবে, ভগবান যেন ওদের ভালো সখী রে। আর বর এলো বলে পড়ে গেল সাদা। বর এলো বলে পড়ে গেল সাদা। বলে পড়ে গেল সারা গিরিরাজা হলো দিশাহারা। ও দিদি, আজকের না কি হচ্ছে রে? তোর কি হচ্ছে? ওই দেখো, আমার বিয়ে আমার হচ্ছে, ও বলছে তোর যা হচ্ছে আমার তাই হচ্ছে। তোর কি হচ্ছে? ও দিদি, আজকের না আমার না খুব কি গো, তোমাদের বিয়ের সময় হয়েছিল? ওই দেখো আমার দিদি ভাইরা কেমন হাসছে, দেখো। কি গো, হয়নি কিছু? হয়েছিল তো? আমার হচ্ছে মানে সবার হয়েছিল। এই সখী, সরে আয়, তোর হচ্ছিল, মিথ্যা কথা বলিস না। সন্ধ্যা চুপি চুপি বলি, আজকের আমার বিয়ে না, কিন্তু আজকের আমার না, জানিস সখী, সরে আয়। তোর কি হয়েছে? আজকের আমার না, জানিস কি, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না বলে দেখবো বলে দেখবো বলে আনন্দ ধরে না
খাওয়া দাওয়া আছে কি গো? অনেক তো রাত হয়ে গেছে, এরপর আবার খাওয়া দাওয়া আছে, আবার আমার মাদের আবার ঘুমের অসুখ আছে কি গো? তাহলে বিয়ের কাজটা সারা যাক। কি গো, মালাটা খারাপ? সাদা সাদা মোটা মোটা মালা দিতে হবে। হয় না। ও দিদি ভাই বলছে মিছি মিছি বিয়ে দিচ্ছে, এটা মিছি মিছি বিয়ে? মায়েরা বলুন ধরে সঙ্গে করি। এটা কি হলো? নতুন জামাই কি বলছে শোনো, কি করেছে? লগ্ন ভ্রষ্ট হয়ে গেছে। এটা কি করলে? সামনে এক হাত ঘন্টা ছিল তো, আর সামনে বাম্পার পড়ে গেছে, এক দিকে এক চলে গেছে। আমি আপনারা একটু মানিয়ে নেবেন, নতুন মেয়ে তো ভুল হতেই পারে না। তোমরা বলো তো আমার মেয়ে এত সুন্দর কেন লাগছে? কোথা থেকে সাজিয়ে এনেছি জানো? হ্যাঁ বলে দিচ্ছে আসার সময় ফেরা লাভলি মেখে এসেছে, ওই জন্য এত পরিষ্কার। মালা বদল ও রাধার দল, মালা বদল কবার হয় গো? তোমরা গুনোনি? ওটা কি? তোমরা দেখতে পাচ্ছ নতুন জামাই মনে হয় পাগল আছে। তোমরা ভালো করে দেখো, পিছনে ছাই ভস্য মাখা। এদিকে তো মা বিয়ের কাজ হচ্ছে, আর নারদ কি করলেন, মা বিয়ের যৌতুক নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে উদয়কে ডাকছে। ও রাধার দল, কে উদয় গো? ভোলানাথের গলায় যে উদয় নাগ আছে সেই উদয়কে ডাকছে। উদয় নাগ তো মা ফোনা বিস্তারিত করে ফোঁস করে উঠেছে। যেই ফোনা বিস্তারিত করে ফোঁস করে উঠেছে, নারদ বলছে কোথায় তুমি? আমি তো তোমায় দেখতেই পাচ্ছি না। প্রশান্ত বাবু এই দিদির গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা উপহার করে।
হাততালি মারো। আমা ভোলানাথের গলায় যে উদয় নাক থাকে সেই উদয়কে ডাকলেন। যেই উদয় নাককে ডাকলেন, উদয় নাক তো মা ফোনা বিস্তারিত করে ফোঁস করে উঠেছে। নারদ বলছে, আরে কোথায় তুমি? আমি তো তোমায় দেখতেই পাচ্ছি না। উদয়নাথ বলছে, দেখো না, আমি প্রভুকে কত করে বললাম, প্রভু আমি আপনার বিয়েতে যাব, আর দেখো না বিয়ে করতে এসেছে বাঘের ছাল পরে। আচ্ছা মায়ের, আপনারা বলুন তো, ভোলানাথ এত গরিব, তার ঘরে বসন ছিল না, হ্যাঁ? বিয়ে করতে এসছে বাঘের ছাল পরে। আর উদয়নাথকে দিয়ে বেশ করে বলেছে বসনটা বেশ করে জড়িয়ে ধরে থাকবে। এদিকে তো বিয়ের কাজ হচ্ছে, আর নারদ কি করলেন, উদয়নাথকে দেখিয়ে ব্যাংকটি ছেড়ে দিয়েছে। আপনারা তো জানেন মা, কোনো সর্প যদি ব্যাঙ দেখতে পায় তবে সেই সর্প কিন্তু ব্যাঙের পিছু ছুট লাগায়। নারদ যেই ব্যাংকটি ছেড়ে দিয়েছে, ব্যাংকটি যখন লাপাতে লাপাতে পালাচ্ছে, উদয়নাথ ভোলানাথের কোমরে সেই যে বসন ধরেছিল সে কথা তার মনে নাই। কি বলতে আমা, সেই উদয়নাথ তাড়াতাড়ি করে ওই ব্যাঙের পিছু ছুট দিলেন। আচ্ছা আচ্ছা, মায়ের এটা কি সামনে আসলো? জল ঢালা যাও। ও রাধার দল, এটা জল ডালা সাপে নৃত্য হয়েছে। ও দিদি ভাই, জল ডালা সাপে নৃত্য উদয়নাথ, তাই তো? এদিকে তো নতুন জামাই তো হরিবল হয়ে গেছে। ও জামাই বাবু, কি হলো? কি তোমার নিচে দিকে তাকিয়ে যাবে। কেন, কি হয়েছে? হ্যাট, ঠিক আছে ঠিক আছে, তো আর তুমি এদিকে শাশুড়ি মাতা মেনকা বেশ বড় করে ঘন্টা দিয়েছে, দিয়ে বলছে, ও দিদি, নতুন জামাইয়ের মুখে না মিষ্টি দিতে গিয়ে সবাই ছিল, আমার না খুব লজ্জা লেগেছিল, ভালো করে না নতুন জামাইয়ের মুখের দিকে তাকাতে পারেনি। ও দিদি, ও দিদি, একটু চলো না, আমার নতুন জামাইটা দেখে আসি। ও দিদি, চলো না, চলো না, যাবে না? কি করে শাশুড়ি মাতা মেনকা নতুন জামাই দেখতে গেলেন, ভাইয়ের দিকে তাকিয়ে দেখলেন বসনকারী হয়ে আছে। শাশুড়ি মাতা মেনকা মনে মনে ভাবছে, শুনেছি ছেলে মেয়ে বিয়ের পরে বিয়ের জল গায়ে পড়লে একটু বাড়ে, জামাইয়ের তেমন কিছু হচ্ছে বোধ হয়। জামাই না বেড়ে জামাইয়ের বসন বেড়ে গেছে। শাশুড়ি মাতা মেনকা মনে মনে ভাবছে, আমার জামাইয়ের মুখটা তো আমি দেখবই দেখবই। শাশুড়ি মাতা মেনকা কি করলেন, পায়ের দিক থেকে মা উপরের দিকে তাকিয়ে দেখছে, কি শাশুড়ি মাতা মেনকা নতুন জামাই দেখে আরো হ্যাকাত ঘোমটা দিয়ে ছুটতে ছুটতে পালাচ্ছে। ও মা মেনকা, পালিয়ে যাচ্ছ কোথায়? তুমি বেঁচে বেঁচে করেছো জামা, ওই দেখো পাগল বলা ল্যাংটা। ও
মেনকা মাথায় দিল ঘোমটা। শ্মশানে মশানে থাকে আই ভস্য গায়ে মাকে। শ্মশানে মশানে থাকে আই ভস্য গায়ে মাকে। তাকে সাদা পোড়া রঙে মেনকা 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 মাথায় দিল মেনকা মাথায় দিল ঘোমটা। সতীর কাছে বাঁধা সারা কপালে তার বসুন্ধরা। সতীর কাছে বাঁধা সারা কপালে তার বসুন্ধরা। কিছুর হাতে মাথায় জোড়া তাতেই আবার জোয়ার বাটা যেন ডিগ্রি তারে ঢংটারে ঢংটারে ঢংটা। সংগ্রাম সংঘ ক্লাব আবার এই বোনের গান শুনে বা নৃত্য দেখে 50 টাকা উপহার দিলেন, আর শঙ্কর সর্দার 40 টাকা উপহার দিলেন। এদিকে এদিকে তো বিয়ের কাজ হচ্ছিল, আর ওই বিয়ে পুরোহিত ছিলেন ব্রহ্মা। যোগমার এত রূপ, তার রূপ দেখে ব্রহ্মার কাম শক্তি হলো খলিত। ব্রহ্মা লজ্জায় পা দিয়ে বালুকার আসে ঘষে দিয়েছে। যেই পা দিয়ে বালুকার আসে ঘষে দিয়েছে, 60,000 বাল্যখিল্য মুনির জন্ম হলো। সেই 60,000 বাল্যখিল্য মুনি বললেন, পিতা এখন আমরা কি করব? ব্রহ্মা বললেন, দেখো আমি তো তোমাদের জন্ম দিয়েছি, এইভাবে সাধন ভজন করো। প্রভু প্রভু একদিন তোমাদের কৃপা করবে। এইভাবে আমার সত্য যুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। আর ওই ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করবার জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিল। আর ওই বনবাসে সীতা দেবী রোজ রোজ পুষ্প চয়ন করে প্রভু রামচন্দ্রকে মনের মতো করে সাজায়। অমা আর ওই 60,000 বাল্যখিল্য মুনি দূর থেকে দর্শন করে বলেছিল, প্রভু গো, আমরা যদি নারী হতাম, তোমার মতো যদি স্বামী পেতাম, আমরা আমাদের মনের মতো করে তোমায় সাজাতাম। তাদের অন্তরের কথা অন্তর্যামী গোবিন্দ অন্তরে জানতে পেরে বললেন, দেখো এই যুগে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না, কথা দিলাম দাপর যুগে তোমরা হবে ব্রজগোপী আর আমি হব কৃষ্ণ। সেই দিন আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র এই যে ব্রজ গোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন, এই ব্রজ গোপীগণেরা এরা নারী না পুরুষ? কি গো, এরা নারী না পুরুষ? আস্তে, নারী। যে রাধে অমা, এরা
এই 60,000 বাল্যকিল্য মুনি এরা পুরুষ ছিল। ভগবান কৃষ্ণচন্দ্র এদের মনের বাসনা পূর্ণ করবার লাগি দাপর যুগে এরা ব্রজ গোপী হয়ে এসেছে আর ভগবান হয়ে এসেছে কৃষ্ণচন্দ্র। তাই এদের মনের বাসনা পূর্ণ করবার লাগি এই রাসলীলা করেছিলেন। তাই এদেরকে দেখে বলেছিলেন, বললে আহা এ রাই তো গোপী রে, রাই তো গোপী রে, রাই তো গোপী রে, এই তো গোপী রে, রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। রাধে শ্যামের দল রাধার দল দুটো দল সবাই উঠবেন, আমরা একসাথেই নৃত্য করব। তারপর দল যখন ভাগ হবে তখন দুটো দল আলাদা নৃত্য করবে। শ্যামেরু বাঁশি বাজে বন্ধুষে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরু বাঁশি বাজে বন্ধুষে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে।
সময় নি রাসে রাসে সেরে দেবে আর গানে গানে শেষ করবে আর সময় নেই শুধু রাস করে যাবে সময় নেই রাসে শেষ করবে শুধু রাসে যে রাধে রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যামের দল নৃত্য করছে তো যেখানে রাস হয় সেখানে কিন্তু শ্যামের দলও নৃত্য করে শ্যামের দলকে কিন্তু আমি দেখতেই পাচ্ছি না যে রাধে রাধা রানী কি শ্যাম সুন্দর কি যে রাধে শারদ চান্দ্র পাবন মন্দ বিপিনে নদী কুসুম শারদ চন্দ্র পাবন মন্দ শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে বাজিল কুসুম বন্দরে আহারে 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 শারদ চান্দ্র পাবন মন্দ বিপিনে নদী কুসুম বহুল মল্লিকা মালতী বহুল মল্লিকা মালতী আমা আজ মত মধু কর মদন মোহনা নিতে আজ শারদীয়া পূর্ণিমা চাঁদ আকাশে উদয় হয়েছে আমার কি সুন্দর শোভা করেছে মৃদু মন্দ পবন বইছে হুল্ল মল্লিকা রজনী কি সুন্দর পুষ্পটিত হয়েছে আজ ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন বাঁশির সুরে ব্রজগোপীদের ডাকতে লাগলেন কেন না তাদের নিয়ে নৃত্য করবে এইবার মায়েদের বলছি রাধাকে তো সাজাতে হবে মায়ের আপনারা এসে রাধারানীকে সাজিয়ে দিয়ে যাবেন রাধারানীকে সাজিয়ে দিয়ে যাবেন এইবার আমা ওই দেখো অদূরে কে দাঁড়িয়ে শ্যাম মূর্তি কোটি বেতবস অধরে মুরলী গলে বন ফুলের মালা ও আর অন্য কেউ নয় আমাদের গোপীজন বল্লভা শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনের এই অপূর্ব শোভা দর্শন করে মুরলী বাদন করতে লাগলেন বলে উঠলেন হেরত রাতি অচন ভাতি আর তোরা পিয়েছে রাবাতি হেরত রাতি অচন ভাতি শ্যাম মোহনে মদনে মাতি মাতি
মাতি রে রাতি ওই ছোট ভাতি রাতি ওই ছোট ভাতি কেমন হলো মদনে মাতি রে মাতি রে মাতি রে রাতি অচল ভাতি খেলো রাতি অচল ভাতি শ্যামল হয়ে মতরে মাতি রে মাতি রে রাতি ওই ছোট ভাতি শ্যাম মনে মদে মাতি রে মাতি রে মাতি রে মোটলি গাহরে পঞ্চম তারে মুরলি গান পঞ্চমতান মোটলি গাহরে পঞ্চম তারে মুরলি গান পঞ্চমতান আমার আজ কুল্লু বতি হিতা মদন মোহনা নিতে উঠেছে মদন মোহনা নিতে উঠেছে পরিবার দাবার করবে কোলে মদন মোহনা নিতে উঠেছে যেই শারদীয়া পূর্ণিমা চাঁদ আকাশে উদয় হয়েছে ফুল্ল মল্লিকা কি সুন্দর পুষ্প পুষ্পটিত হয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশির সুরে ডাকলেন যেই ডাকলেন সেই ব্রজগোপীদের অবস্থা কেমন হলো এমন সময় অমা আরে কোন আরে গোপী ছিল আরে ধান ছিল ধান ধান গোপী ছিল কোনো গোপী ছিল ভালো তুমি কোনোদিন ধান এনেছিলে ঢেকি আছে জানে না ঠিক মায়েরা তোমাদের ঘরে ঢেকি আছে তো আগে ছিল আগে দেখা যায় এখন আর দেখা যায় না 8টা এ তো কম হাম্বড় নয় 8টা ঢেকি আছে আমা তারা যে গোয়ালা ঘরের মেয়ে তাদের কাজ ছিল কি ধান ভানা ওই যে ঘোল মাওয়া দুধ দেওয়া ওই যে গোবর মারানো এই ছিল তাদের কাজ আর এক ব্রজগোপীগণ কি করছিলেন সেই ব্রজগোপীগণ মা ধান ভানতে ভানতে ধান ভানা ফেলে রেখে ভগবানের বাঁশি শুনে ছুটতে ছুটতে যাচ্ছে আর এক ব্রজগোপীগণ কি করলেন সেই ব্রজগোপীগণ কি করলে এমন সময় আরে কোনো গোপী ছিল গোপী ছিল কোনো গোপী ছিল
কই দেখো বলছে কাঁচি টানা হচ্ছে। ঘরে তো গরু নেই, কিছু জানো না, চুপচাপ থাকো। আমা সেই ব্রজগোপীগণ কি করছিলেন শুনে নাও আমার রাধা দল কি বলছে। কি করছিল? কি গো কি করছিল? ঘোলময় ছিল, তাই না? সেই ব্রজগোপীগণ ঘোলময় ছিলেন। ঘোল মইতে মইতে যেই ভগবানের বাঁশি শুনতে পেলেন ছুটতে ছুটতে যাচ্ছেন। এবার আর এক ব্রজগোপীগণ এমন সময় মা ওই যে কি গো গোবর মারাচ্ছিলেন। কি গো গোবরটা মারাতে হবে? ওটা আবার কি? ঘুঁটে? আর এক ব্রজগোপীগণ মা এমন সময় গোবর মারাচ্ছিলেন। ওরাই গোবরটা কিন্তু মারাতে হবে, পারবে তো? তাহলে গোবরটা মারিয়ে দিই নাকি? আজকের এখন আমরা গোয়ালা ঘরের মেয়ে। ভগবানের মাসি শুনতে পেলেন গোবর মারানো ফেলে রেখে মা সে তো ছুটতে ছুটতে যাচ্ছেন। আর আরেক ব্রজগোপীগণ সেই গোবর নিয়ে মা ওই যে ঘুঁটে দিচ্ছিলেন। সে দেখছি কোথায় যায়। দেখবেন মা ভগবানের বাঁশি কিন্তু একটা ওই যে ছিদ্র আছে না, একটা একটা ছিদ্র মা একটা একটা গোপীর নাম ধরে ডেকেছিল। যখন এই ব্রজগোপীগণের ডাকলেন এ তো সেই গোবরের তাল হাতে নিয়ে এও তো ছুটতে ছুটতে যাচ্ছে। সবাই তো ছুটতে ছুটতে যাচ্ছে। অবশেষে রাধারানীকে ডাকলেন। যেই রাধারানীকে ডাকছে, এই ললিতা আমায় সাজিয়ে দে। পারবি না? আমা এইবার তো রাধা একা একা সাজতে লাগলেন। কি করছে গো? রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ভালো করে সাজো রাই, ভালো করে সাজো রাই, ভালো করে সাজো রাই, ভালো করে সাজো রাই, জানে তাদের সঙ্গে যাবে ভালো করে সাজো রাই, ভালো করে সাজো রাই। রস রস ঘোরা হাতা করিল তো আসরে ওরা চাঁদো কাশরে ওরা চাঁদো করিল তো কাশরে दो केटा ता दो दाता केटा घेने दादा दा घेने ताके ना तकड़े किदा तकरान तकड़े इधर कड़े झा झा तकरान तकड़े इधर कड़े झा झा तकरान तकड़े इधर झा दाके दाके तकड़े दाके तकड़े न करे ना केदा घेना तकड़े तकड़े झा तकड़े झा तकड़े झा প্রকাশ
ঝাঁকি ঝাঁকি তিন তাকিতা ঘুরতা ঘিতা কি তিন তাকিতা ঝাঁকি ঝাঁকি তিন তাকিতা ঘুরতা ঘিতা কি তিন তাকিতা তা যাও তিন তাকিতা ঘুরতা যাও দিন লোক দাধনে কে দাতাই দেই তাকে তিনিতা কে দাতরে কে দাতা দেই তাকে লোক দাধনে কে দাতা দেই তাকে তিনিতা কে দাতরে কে দাতা দেই তাকে কেতনি লাগ যাও রস রস গোরা চাঁদ করিল তো প্রকাশ রে রস রস গোরা ভাইরা মৃদঙ্গ বেজে কি বলছে ভালো করে শুনবেন প্রকাশ দুটি ভাই গৌর আর নিতাই অদ্বৈত সীতা সাধু গুরু বৈষ্ণব ভাগবত গীতা তা তা থইয়া তিনি কিরিন একদিন যা তা থইয়া তিনি কিরিন একদিন যা তাই মৃদঙ্গ বেজে কি বলছে বাজে তিনি কিরিন একদিন যা বাজে তিনি কিরিন একদিন যা বাজে তিনি কিরি একদিন যা রস রস গোরা চাঁদ করিল তো প্রকাশ রে জেনে জেনে নাক জেনে রাত রে কি তাইতে তারতা আতরে রে কি তাইতে জেনে নাক জেনে রাত রে কি তাইতে তারতা আতরে রে কি তাইতে তেদরে কি তাই যাও তেদরে কি যাও তে কথা কি দেনা তে কথা কি দেনা তে কথা কি দেনা তে কথা কি দেনা গেনা তে কিদরে কে রস রস গোরা চাঁদ করিল তো প্রকাশ রে যা দে গেনা দা গুরগুর গেনা দা গুরগুর গেনা দা গুরগুর গেনা তাতই তাকে টাঘেন যা জিনে তাকে যা জিনে তাকে তা তাক দেখ তাকে টাকে দাগেন যা দেখে গেনা রস রস গোরা চাঁদ করিল তো প্রকাশ ঝলকতে ধরদনা দেই তেরে কেতা দেগে দাগদা হৃদয় তাতা করতা খেতা তাকিতাক ঝলকতে ধরদনা দেই তেরে কেতা দেগে দাগদা হৃদয় তাতা করতা খেতা তাকিতাক জাগনা তক যাও কত ঘেনা রে কত তে কত ঘেনা রে কত ঘেনা রে কত তে কত ঘেনা রে কত হৃদয় তাতা করতা খেতা তাকিতাকে জাগনা তক যাও ঝলকতে ধরদনা দেই তেরে কেতা দেগে দাগদা হৃদয় তাতা করতা খেতা তাকিতাক জাগনা তক যাও রস রস গোরা চাঁদ করিল তো প্রকাশ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया